রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, তো নিরুকে স্কুলেও দিয়ে চলে এসেছি। প্রত্যেক দিনের যেটা ডিউটি থাকে আর কি। যারা চাকরিজীবী হয় তো তাদের সকালবেলা যদি কোনো মেয়ে হয় বা কোনো যদি ছেলেও হয়, তো একটা সকালে তাড়া থাকে যে যে একটা ডিউটিতে যেতে হবে বা ডিউটির একটা টাইম থাকে যে সকালে উঠে এই সমস্ত কাজগুলো। আর যারা হাউস ওয়াইফ মানে তো এগুলোই, যে সংসারের সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো সারা, তারপরে যদি ছেলে ছোট থাকে তাহলে তাকে খেয়াল রাখা, আর যদি পড়াশোনার দিকে থাকে তাহলে তাকে পড়াশোনার দিকে নিয়ে যাওয়া কিংবা তাকে রেডি করিয়ে দেওয়া, এই সমস্ত কাজগুলোই থাকে। তো সকাল সকাল উঠে যেটাই ডিউটি থাকে আর কি, প্রত্যেক দিনের ডিউটি যেটাই, তো সেটা সেরে এই তো চলে এসেছিলাম ছাদে। তো আর আজকে না প্রচণ্ড রোদ, মানে খুবই রোদ উঠেছে। আর এই যে তাই ভাবলাম সকাল সকাল যে সমস্ত গাছগুলো আছে না, ওই গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। না হলে কি হয়, যে ছোট ছোট জায়গাতে রয়েছে তো অল্প অল্প মাটি, তো বেশিক্ষণ সময় নেয় না, গাছগুলো যেন কেমন একটা হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা আজকে গাছটায় জল দিয়ে দিই, তাহলে মানে আর গাছটা ক্ষতি হবে না। আর যেগুলো দেখেছি যেগুলো মাটিতে থাকে না, সেই সমস্ত গাছগুলোর একটা গ্রোথও আলাদা হয় বা ভালো হয়, বা এই যে বারে জলও দিতে হয় না। জলটা দিয়ে তারপরে একটু ওই যে কাঠবিড়ালিদের জন্য কিছুটা মানে মুড়ি দিয়ে তারপরেই তো নিচে চলে এসি। বেশিক্ষণ ছিলাম না জানো তো, মানে এতটাই রোদ দিয়েছে যেন মুখ টুক জ্বলে যাচ্ছে। তো একটু জলটা দিতে বেশ ভালোই লাগলো। তো অনেক দিন পর একটু নিজের টিফিনটায় চা বানাবো আর কি। চা তো খাওয়া হয় না, তো আজকে তাও আবার মানে দুধ চাই বানাবো। প্রত্যেক দিনের মতো যেমন সকালটা শুরু করে থাকি যে কিশমিশ ভিজানো জল দিয়ে, তো সেরকমভাবেই শুরু করেছিলাম। তো ওকেও টিফিন করে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আজকে না ও বেশিক্ষণ মানে স্কুলে থাকবে না, তো ওর টিফিন বলতে ওকে ভাত করে দিয়েছিলাম। যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে তো ওই জন্য কম টাইমে থাকবে, আর টিফিনও ওদেরকে এখন পাঠাতে হবে না। মানে ওই সকালবেলা যেটুকু খাওয়া দাওয়া করে যায় তো সেটুকু দিলেই হবে। তো তারপর আর আমি যে সকাল সকাল ভাত খাবো না, তো সেই জন্য এই তো ওর স্কুল থেকে আসার পথে মানে কয়েকটা আর রুটি কিনে নিয়ে এসেছিলাম। তা ওই রুটি আর এই যে চাটা করে নিলাম। চাটা খাওয়া দাওয়া করবো, টিফিন করবো মানে আজকে অনেক দিন পরে এই দুধ চাটা খাওয়া হচ্ছে। তবে চিনিটা একদমই অল্প দিয়েছি। আর চা না মানে চিনি ছাড়া একদম মানে খেতে পারি না আমি ঠিক। সেই জন্য চাটাই খাই না। মানে চাও যে খুব চাটা খেতেই হবে, যে মাথার যন্ত্রণা করে অনেকের বা অনেক কিছু সমস্যা হয়। তো এরকম ব্যাপার না, মানে একটু ভালোবেসে বা কখনো হয়তো খুব গলা ব্যথা হলে এরকমভাবে খাওয়া হয়। তাই এই তো ব্রেকফাস্টটা সেরে নিলাম। নিয়ে মানে ব্রেকফাস্ট বা এইটুকু কাজ করতে করতেই মানে ছেলের টাইমও হয়ে গেছিলো যে ওর স্কুল থেকে নিয়ে আসার। তো রেডি হয়ে ওকেও নিয়ে চলে এসেছি। আর তারপরে এই তো ওকেও স্নানও করিয়ে দিয়েছি, দিয়ে আর আমি স্নান করে নেব। নিরু নিরু স্নান হয়ে গেছে, তো নিরু বলছিল যে রান্না হয়ে গেছে। তো ও না আসলে ও স্কুল থেকে এসে দেখে যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে অনেকটা তো দেরিতেই আসে। তো সে স্বাভাবিক সকালের সমস্ত কাজ মানে রান্না, পুজো বা এই স্নান যে কোনো সমস্ত কাজগুলো হয়ে যায়। তো সেই জন্য ও আমাকে জিজ্ঞাসা করছিল আসলে যে রান্না হয়ে গেছে কি না। তো তারপরে বললাম যে না, যেহেতু ওদের এক্সাম হচ্ছে, তো ওই যে ভাতটা করে রেখেছিলাম, তো তারপর বাকি সমস্তটাই ছিল। তারপর বললাম যে ঠিক আছে আমি স্নান করব, পুজো দেব, তারপরে কিছুটা রান্না করব। তো ও বায়না নিয়ে, তো ও বলছে যে ও আজকের পুজোটা দেবে। তা আমি বললাম না, আজকে তুমি পুজো দেবে না, আজকে আমি পুজো দেব। তো ও হয়তো ও কখনো কখনো পুজো দিয়ে থাকে যখন আমার মানে অসুবিধা হয়ে থাকে। তো যেহেতু আজকে না মানে বৃহস্পতিবার, তো আমি বললাম তুমি ফুলও পাড়তে পারবে না। ফুলগুলো না অনেকটা উপরে তা আছে এখন, সমস্ত চারিদিকে যে ছাওয়াগুলো হচ্ছে বলে এই গাছটার ওরকম সাইডগুলো কেটে দিয়েছিলাম। আর এবারে ফুলগুলো এমন পজিশনে ফুটছে মানে ছাদে থেকেও নেওয়া যাবে না, আর নিচে থেকে নিলে ডালগুলো ভেঙে যাবে। তো সেই জন্য বললাম যে তুমি পারবে না,
দিয়ে উপরে এবার ফুলগুলো ফুটছে তো তুলতে পারবে না। আর যেহেতু বৃহস্পতিবার বললাম পুজোটা আমি দিই, তো কিছুতেই শুনবে না। তো আমি বললাম তাহলে ঠিক আছে তুমি আমার সাথেই পুজো দাও। তো এই যে ও আর আমি পুজো দিয়ে নিচ্ছিলাম। এখন না ওই যে দুষ্টুমিগুলো অনেকটাই কমে গেছে। যখন ছোট ছিল মানে কিছুটা ছোট ছিল, যখন হয়তো হালকা হালকা হাঁটতে শিখেছে বা একটু কিছু জিনিস ধরতে শিখেছে, এরকমই বদমাইশি ছিল যে ও মানে ও আমার সঙ্গেই থাকতো সমস্তক্ষণ। আমি যেটা করতাম সেটা আমার সঙ্গে ও থাকতো, যেহেতু কেউ ছিল না, মানে ওকে নিয়ে সমস্তটা করতে হতো। হয়তো কখনো ও এই জিনিসটা বলেছে বা এই জিনিসটা এরকমও হয়েছে কখনো কখনো, হয়তো আমার সঙ্গে সঙ্গে এরকম ভোগ দিত। তো ও এই যে ভোগটা হয়তো ঘুমিয়ে পড়েছে, আমি দিয়ে নিয়েছি, উঠে এত কান্না কাঁদবে, মানে এরকমই ওর জেদ ছিল। সেই বাসনগুলো নিয়ে আমি আবার ওর সামনে ধুবো, ও আর আমি মিলে এই যে ফের ভোগ দেব, তবে ও মানে চুপ করবে। বা কখনো কখনো হয়তো আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছি, ওকে নিয়ে যায়নি, তো সেই জামা কাপড়গুলো নিয়ে এসে আবার ওই বালতির জলে আমাকে ভিজিয়ে ওকে নিয়ে গিয়ে এরকম মানে জেদ ছিল আর কি, ওগুলো আবার মেলে দিতে হতো। তো সেগুলো একদম কমে গেছে, মানে তখন বুঝতো না, বোঝালেও প্রচণ্ড কাঁদবে, মানে এরকম ছিল আর কি। তো এখন তো অনেকটাই বেটার, মানে আগে যতটাই বদমাইশি ছিল বা যতটাই জেদ ছিল, তার একদম মানে উল্টো হয়ে গেছে এখন। মানে ও সমস্ত কোনো কিছু করার না, বা কোনো জেদ ওরকম নেই, তুমি যেটা বলবে সেটা ও ঠিকই শুনে নেবে এরকম আর কি। তো তবুও আজকে বলছিল যে ভোগটা দেবে তো ওর সঙ্গে, তো আমি বললাম ঠিক আছে তুমি দিয়ে নাও। আর তারপরে এই তো ভোগটা দিয়ে নিলাম। আর ও আবার দেখেছে অনেক সময় ওই যে তুলসী তলার মধ্যে দিয়ে যে মানে টিপ নিয়ে ও কপালে দিই, তো আমি ওকে দিয়ে দিলাম, ও হবে না, ও আবার নিজে দেবে বলে হাতে করে নিয়ে নিল। তো যাই হোক ওদিকে ভোগটাও দিয়ে নিয়েছি, দিয়ে আর এই তো চলে এসেছি রান্নাঘরে রান্না করব বলে। প্রতিদিনের সংসার জীবন চালিয়ে যাওয়ার মধ্যে যে কত রকম দায়িত্ব থাকে, তাই না বলো? আসলে প্রত্যেকটা দিন আমাদের কত রকম মানে কাজের মধ্যে দিয়ে যেতে হয় বা কত রকম নানান কাজ করতে হয় আর কি। কিন্তু কিন্তু যাদের বাইরের কাজগুলো থাকে তাদের একটা ফিক্সড থাকে যে এই কাজগুলো করলে হয়ে যাবে, কিন্তু এই যে সংসার জীবনের যে হাউসওয়াইফ এইগুলোর কাজগুলো প্রত্যেকটা দিনেই আমাদের গুরুত্বপূর্ণ। তবুও এই যে লক্ষ্মীবার বা মানে বৃহস্পতিবারটা একটু বেশিই গুরুত্ব দেওয়া হয় আর কি সংসারের জন্য, আলাদাভাবেই দেখে থাকি, তাই না? তো যে কোনো গৃহিণীরাই হলেও যে এই যে বৃহস্পতিবার, যেমন হয়তো ঠাকুর ঘরে পুজো দেওয়ার সময় একটু সময়টা একটু বেশিই যায়, তো তাও যে ঘরদোর পরিষ্কার করার ক্ষেত্রেও সেই সময় জায়গাগুলো একটু বেশি টাইম দিয়ে পরিষ্কার করে থাকি। তো সেই সমস্ত কারণে অনেকটা সময়ও যেমন যায়, তো আর এগুলোর মধ্যে দিয়ে আমাদেরই বিশ্বাস যে প্রতিটা খুঁটিনাটি মানে সব রকম দিকে আমরা যেগুলো খেয়াল রাখার চেষ্টা করি, তো আমাদের বিশ্বাস এইভাবে সংসারের শান্তি শ্রী বা ইতিবাচক শক্তি বজায় রাখার। তো প্রতিটা বৃহস্পতিবার না আমরা একটু বেশি সময় দিই সংসারকে। আমরা তো একা হাতেই সবটা সামলাই, কারণ আমি বিশ্বাস করি যে ঘর মানেই মন্দির, আর গৃহস্থের হাতে সেই মন্দিরের যত্ন। কখনো শারীরিকভাবে ক্লান্ত লাগলেও মনের মধ্যে না একটা তৃপ্তি জন্মায়, কারণ আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সংসারের মানে একটা শান্তি বা ইতিবাচক এই সমস্ত দিকগুলো থাকে, তো সংসারটাও ভালো হয়। সেই সমস্ত কারণের জন্য আর কি এই সব কাজগুলো করে থাকা হয়। তো যাই হোক, আর এই তো আমি এদিকে রান্নাটাও করে নিলাম, আর প্রায় রান্নাটাও হয়ে এসেছে। আজকে রান্না করলাম ডিম, বেগুন, আলু দিয়ে একটা কারি বানিয়ে নিয়েছি। আর এই তো এদিকে রান্নাটাও হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আর একদম না আমি রেস্ট নিইনি, ওরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল। আর তোমরা তো জানোই যে আমি একটা হাতের কাজ করে থাকি। তো আগে না এই মালাগুলো আমি বানাতাম, তবে এখন যে করি না তা না, এখনও কাজগুলো করে থাকি, তবে একটু অন্যভাবে, যদিও সময় একদম হয়ে ওঠে না। তো যেমন এই কাজটা করে থাকি, তবুও যে এটাও যে খুব ছোট না তাতেও একটা সময় যায়। তো তার উপর নিরুর পড়াশোনা রয়েছে, তো এই সমস্ত কারণের জন্য আর মানে নিজে হাতে মালাটা তৈরি করে উঠতে পারি না। তবে হ্যাঁ, এই যে কাজগুলো ছেড়ে দিইনি, তো কিছু জনকে আমি কেটে রেডি করে দিয়ে থাকি, মানে এই যে রিবনগুলো, এগুলো না অনেকটা বড় বড় হয়।
তো ভাগ ভাগ করে দিয়ে থাকি যে কটা মালা হবে বা কটা কী হবে, সমস্তটা গুছিয়ে ওদেরকে দিয়ে থাকি। তো তারপর মালা করে ওরা আমাকে দিয়ে দেয়। তো আমি যেখান থেকে নিয়ে আসি তারপরে সেখানে দিয়ে আসি, মানে কাজটাকে আমি ধরে রাখার চেষ্টা করেছি আর কি। আর এই তো সমস্তটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো এবারে ভাগ ভাগ করে কেটে মানে গুছিয়ে নিচ্ছিলাম ওদেরকে দিয়ে দেবো বলে। আর কি বলো তো, ওরা না মানে আমাদের এই যে রাস্তার খারাপের জন্য তো ওরা আর বাড়িতে আসতে পারে না এখন। তো আমি গিয়ে দিয়ে আসতে হয়। তো ওই জন্য এগুলো গুছিয়ে নিয়ে ওদেরকে দিয়ে আসতে যাব। তো তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আর আমার কোনো যদি নতুন বন্ধু ভিডিওগুলো দেখে থাকো বা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করো বা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।